দর্শকবৃন্দ, আজকে আপনাদের জন্য আমি একটা খুব চমৎকার টপিক নিয়ে এসেছি। খুবই লুক্রেটিভ এবং সবাই এই টপিকটার জন্য আপনারা অপেক্ষা করছেন। আমি জানি সবাই এন্টারপ্রিনার হতে চান এবং ডিজিটাল এন্টারপ্রিনার, রাইট? তো সেক্ষেত্রে আমি যে জিনিসটা আজকে নিয়ে এসেছি, সবার এই টপিকটার প্রতি এত আগ্রহ, আপনারা অনেকেই লিখছেন যে এই টপিকটা সম্বন্ধে আপনি আমাদেরকে একটু জানাবেন। তো বিল্ডিং অ্যান্ড ই কমার্স সাইট, হ্যাঁ, তাহলে কিভাবে একটা ই কমার্স সাইট বা স্টোর আপনি করতে পারেন? হ্যাঁ, স্ট্যান্ড অ্যালোন মানে এককভাবে এটা পরিপূর্ণভাবে স্ট্যান্ড অ্যালোন করবে আর কি। তো সেক্ষেত্রে আপনার আহ, যাতে করে আপনার কি কম্পোনেন্ট যে জিনিসগুলো আছে সেগুলো যাতে আপনি আইডেন্টিফাই করতে পারেন কোন কম্পোনেন্টগুলো খুবই জরুরি দরকার একটা স্মুথ ইউজার এক্সপিরিয়েন্সের জন্য, এবং সিকিউরিটি বা এই সাইটটার সিকিউরিটি এবং স্কেলেবিলিটি এটা যাতে আপনার করা যায়, এটাকে বর্ধন বা এটাকে বাড়ানো যায়, আরো বিজনেসটাকে বাড়ানো যায়, এই সব জিনিসগুলো এর ভিতরে থাকবে। তো একটা স্টোরের একটা স্টোর বিল্ড করতে গেলে আপনার দুইটা জিনিস নিয়ে অবশ্যই আপনাকে ভাবতে হবে। একটা হলো ইউজার ইন্টারফেস, যেটাকে আমরা ফ্রন্ট এন্ড বলে থাকি। তো এই ইউজার ইন্টারফেস ফেসের ভিতরে আপনার একটা হোম পেজ থাকবে, যেটা ডিসপ্লে ফিচার, প্রোডাক্টের ডিসপ্লে ফিচার আছে, এবং সেখানে অফার থাকবে, সেখানে ক্যাটাগরিজ থাকবে, প্রোডাক্ট ক্যাটাগরিজ থাকবে। এ ধরনের নানা ধরনের জিনিস দিয়ে আপনার ফ্রন্ট এন্ড বা ইউজার ইন্টারফেস তৈরি হবে। দ্বিতীয় হচ্ছে যেটা, সেখানে আপনার প্রোডাক্ট পেজ থাকতে হবে। আপনার প্রোডাক্ট পেজ মানে একটা প্রোডাক্ট আপলোড করলেন, সেখানে ইমেজ থাকবে, ভিডিও থাকলে থাকতে পারে, এবং ডিটেল প্রোডাক্টের ডিসক্রিপশন থাকবে, হ্যাঁ, প্রাইস থাকবে, এবং অলসো সেখানে যা রিভিউর সেকশন থাকতে হবে, যে একটা লোক আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিনলো, সে একটা মতামত দিতে পারে, সেগুলো ভেরি ইম্পর্টেন্ট, সে এটাও থাকতে হবে। সে একটা স্টোরের ভিতরে আরও জিনিস থাকতে হবে, ভেরি এসেনশিয়াল, সেটা হলো সার্চ এবং ফিল্টার্স। মানে আপনার ওয়েবসাইটে এসে কেউ যদি প্রোডাক্ট সার্চ করে, বা কী কী প্রোডাক্ট আছে সিমিলার, বা যে যে প্রোডাক্টটা চাচ্ছে সেটার কিওয়ার্ড দিয়ে যদি সার্চ করতে চায়, বা প্রোডাক্টের নেম দিয়ে সার্চ করতে চায়, সেগুলো আছে কিনা সেটা, এবং ফিল্টার করা, মানে কোন প্রোডাক্টগুলো তার দরকার নেই বা কোন প্রোডাক্টগুলো তার আছে, সেগুলো দরকার আছে, সেগুলো সবকিছু উম, এই ইসে থাকতে হবে, এই স্টোরের ফিচারে থাকতে হবে। তারপর শপিং কার্ট থাকতে হবে একটা। শপিং কার্টের কাজ কি, যে আপনি একটা প্রোডাক্টগুলোকে আপনার শপিং কার্টে আপনি ফিজিক্যালি কি করেন, আপনি একটা কার্ড নেন, তারপর আপনার স্টোরে আপনি ঢুকেন। আপনি যদি উম, ইসে ওয়ালমার্টে যান, সেক্ষেত্রে কি আপনি একটা কার্ড নিয়ে ঢোকেন, তো ফিজিক্যাল কার্ড। আর এখানে একটা শপিং কার্ট থাকে, যেখানে আপনার মালগুলোকে, যে যে প্রোডাক্টগুলো আপনি চুজ করেছেন, সেখানে আপনি এই প্রোডাক্টগুলোকে রাখবেন। তার মানে আপনার আইটেমগুলোকে ম্যানেজ করার, চেক আউটের জন্য, ম্যানেজ করার জন্য যে জায়গাটায় আপনি রাখেন, সেটাকে আপনার শপিং কার্ট বলে। তো এই ধরনের একটা শপিং কার্ট থাকতে হবে। তারপর চেক আউট পেজ থাকতে হবে, যে পেজে আপনি এই শপিং কার্টটার সব কিছু আনার পরে আপনি চেক আউট করবেন। সো সেখানে চেক আউটের সময় আপনার সেটা ফ্যাসিলিটেড থাকতে হবে পেমেন্ট দিয়ে, হ্যাঁ, এবং শিপিং ডিটেলস দিয়ে আর কি। সেই চেক আউট পেজের সাথেই এটা থাকতে হবে। তারপর থাকতে হবে ইউজার অথেন্টিকেশন, যেটা হলো আপনার নানাভাবে ইউজার অথেন্টিকেশন করে থাকেন। যেমন আপনার লগ ইন পেজ, একজন ইউজার একটা অবশ্যই সে লগ ইন করে সে আপনার ওয়েবসাইটে ঢুকবে এবং সে এই অপশনগুলো ব্যবহার করতে পারবে। তারপর ইউজারের রেজিস্ট্রেশন থাকতে হবে, এবং ইউজার তার একটা প্রোফাইল ক্রিয়েট করবে এই ওয়েবসাইটের জন্য। এই তিনটা জিনিস অবশ্যই থাকতে হবে। সেটাকে আমরা সমন্বিতভাবে বলি ইউজার অথেন্টিকেশন। এই অথেন্টিকেশন থাকলে তখন একটা আপনার কেনাকাটা করতে, আপনার প্রোফাইল ম্যানেজ করতে, আপনার এই সমস্ত কিছু যত অনলাইনে আপনি যেটা করবেন, একদম রেগুলার একটা ইয়ের মতো করে, যেভাবে আপনি কার
প্র্যাকটিক্যালি বাই করেন সেভাবে এখানেও বাই করবেন আর কি। তারপর আপনার দ্বিতীয় হচ্ছে আপনার একটা ব্যাকএন্ড থাকতে হবে। ব্যাকএন্ড কেন? আমরা আহ, ধরেন অনেক সময় বলি যে আপনার স্টোরের ভিতরে আবার একটা প্লেস থাকে যেখানে সবকিছু আপনি কন্টেইন করেন, এই মালগুলোকে কন্টেইন করেন। তো সেরকম আর কি। তো এটা বেসড হয় সার্ভার এবং ডেটাবেজের মাধ্যমে। মানে আপনার একটা সার্ভার ডেডিকেট করে দিতে হবে এবং এই সার্ভারের ভিতরে আপনি ডেটাবেজ তৈরি করে দেবেন। এটা মূল কথা। তাহলে কি হবে, আপনার প্রোডাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটা থাকবে, মানে অ্যাড করতে পারবেন প্রোডাক্টটাকে, এডিট করতে পারবেন এবং প্রয়োজন হলে রিমুভ করতে পারবেন প্রোডাক্ট আপনার কার্ট থেকে। তো উম, এই জিনিসগুলো খুব ভেরি ইম্পর্টেন্ট। তারপর ইউজার ম্যানেজমেন্ট, হুম, হ্যান্ডলেস ইউজার অ্যাকাউন্টস অ্যান্ড পারমিশন। হ্যাঁ, এই জিনিসগুলো আপনাকে থাকতে হবে। অর্ডার ম্যানেজমেন্ট একটা সুন্দর অপশন আছে, সেটা থাকতে হবে। যেমন ট্রাক অর্ডার, প্রসেসিং অর্ডার, শিপিং দ্য অর্ডার অ্যান্ড ডেলিভার দ্য আইটেমস, রাইট? এই জিনিসগুলো থাকতে হবে। তারপর ইনভেন্টরি ম্যানেজমেন্ট থাকতে হবে। যে আপনার ধরেন এখন 10টা আইটেম আছে, আপনার 8টা বিক্রি হয়ে গেল, তাহলে 2টা ওইখানে ইয়ে থাকবে, আহ, আহ, 2টা প্রোডাক্ট রিমেনিং থাকবে। তো এই ধরনের আপডেটগুলো অন টাইম, রিয়েল টাইম থাকতে হবে। হুম, তাহলে দেখা যাচ্ছে যে স্টকগুলো অটোমেটিক্যালি আপডেট করবে সে। হ্যাঁ, এগুলো ডাইনামিক হইতে হবে, মানে রিয়েল টাইম রেজাল্ট দিতে হবে। তারপর পেমেন্ট প্রসেসিং থাকতে হবে। তাহলে আপনার সব কিছুর পরে যেটা আসে হলো সেটা হলো আপনার একটা পেমেন্ট গেটওয়ে বা পেমেন্ট, যে নানা ধরনের গেটওয়ে আছে ডিজিটাল গেটওয়েগুলো, সেগুলো ইন্টিগ্রেট করতে হবে। এর মধ্যে আমরা দেখি যে মোস্ট অফ দ্য কেসেস পেপল আছে, স্ট্রাইপ আছে, এগুলো খুবই আহ, আপনার ডিজিটাল গেটওয়ে হিসেবে ব্যবহার করে, পেমেন্ট গেটওয়ে হিসেবে। তারপর সিকিউরিটি ফিচার থাকতে হবে, এনক্রিপশন থাকতে হবে। মানে একটা জিনিস আপনার প্রাইভেসি যাতে ভায়োলেট না হয়, প্রায় এনক্রিপশন মানে আপনি একটা জিনিস কিনলেন, সেটা সেফটি অপশনগুলো থাকতে হবে, এনক্রিপ্টেড ডেটাগুলো এনক্রিপ্টেড থাকতে হবে, যাতে করে এই ডেটাগুলো আপনার আহ, বাইরে থেকে কেউ যখন আপনি ট্রানজ্যাকশনটা করছেন, কেউ যাতে এটা ভেতরে ইন্টারাপ্ট করতে না পারে। হুম, তারপর আপনার এটার ফ্রড প্রিভেনশন থাকতে হবে, যে এই সাইটটায় আপনার ফ্রড প্রিভেনশনের সিস্টেম থাকতে হবে। তারপর আপনার এপিআইটা সিকিউর থাকতে হবে। এগুলো হলো মূল কথা। তারপর ডেটাবেজের ক্ষেত্রে আসুন, আপনার ডেটাবেজ কেন দরকার হয়, বা স্টোরের যে প্রোডাক্ট ডেটা আছে, ইউজার ডিটেল, এটার একটা ডেটা হবে। আপনার অর্ডার হিস্ট্রি, সেটারও একটা ডিটেল ডেটাবেজ থাকবে। পেমেন্ট ট্রানজ্যাকশন, এই যে সেটার একটা ডেটাবেজ সুন্দরভাবে থাকতে হবে। এবং এগুলো সবকিছু আপনি ম্যানেজ করতে পারবেন এসকিউএল দিয়ে, মাই এসকিউএল যেটা আপনার লোকজন ইউজ করে। তারপরে আপনার মঙ্গোডিবি ইউজ করে, অনেকে ফায়ারবেজ ইউজ করে এই ডেটাগুলো, নানা ধরনের ডেটাগুলো ম্যানেজ করার জন্য। তো এই ডেটাগুলো নানা এক একটা ইউনিক ডেটা থাকবে, সেগুলোকে আপনার ইন্টিগ্রেট করতে হবে। হুম, তারপর আপনার পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন তো আগে বলেছি। তারপর সিকিউরিটি পেমেন্ট প্রসেসিং থাকতে হবে। তো স্ট্রাইপ, পেপল, রেজার পে আছে, স্কোয়ার পে আছে। স্কোয়ার ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করতেছে এখন ডিজিটাল আপনার মার্কেটিং এর ক্ষেত্রে। তারপর আপনার শিপিং অ্যান্ড লজিস্টিক্স ইন্টিগ্রেশন থাকতে হবে। তাহলে তাইলে এমন একটা থার্ড পার্টি শিপিং এপিআই থাকবে, যেটার মধ্যে এই যে থার্ড পার্টিগুলো আছে, যে এপিআই এর মাধ্যমে থার্ড পার্টিগুলো অ্যাক্সেস দেবে এবং তাদের সার্ভারে অ্যাক্সেস যাবে। সেটা হলো ইউপিএস, ধরেন ফেডেক্স বলেন বা ডিএচএল বলেন বা শিপ রকেট বলেন, এই সবগুলোই হচ্ছে এরা থার্ড পার্টি এখানে। এবং তাদের এমন একটা এপিআই সেট করে দেবেন যে সবার সার্ভারের সাথে এই এপিআই এর মাধ্যমে এদের সাথে কানেকশন হবে। তখন আপনার যখন প্রোডাক্টটা শিপিং করবেন, এদের প্রত্যেকের, যদি ফেডেক্সে করেন, ফেডেক্সের ইয়েটা পপ আপ হবে, ডিএচএলটা পপ আপ হবে এরকম। তখন আপনার এটা ফর্মটা ফিল আপ করে, অ্যাড্রেস ফিল আপ করে একটা শিপিং রেকর্ডস তৈরি করতে পারবেন। আহ, তারপর আপনার এই এটা হইতে হবে ডাইনামিক। হ্যাঁ, এবং এটা ডাইনামিক হতে হবে যাতে আপনার কস্ট ক্যালকুলেশন একটা ক্যালকুলেটর ভিতরে থাকতে পারে, ডিজিটাল ক্যালকুলেটর, যেটা
আপনার অটোমেটিক্যালি আপনার কস্ট ক্যালকুলেশন করবে। তারপর আপনার ভেরি ভাইটাল একটা জিনিস থাকতে হবে যে অ্যাডমিন প্যানেল থাকতে হবে। আপনি যে ওনার, আপনার একটা অ্যাডমিন প্যানেল যেখান থেকে এই ড্যাশবোর্ড আপনি ম্যানেজ করবেন, আপনি প্রোডাক্ট ম্যানেজ করবেন, অর্ডার ম্যানেজ করবেন, পেমেন্ট ম্যানেজ করবেন, সেলস ম্যানেজ করবেন। তারপর আপনার রিপোর্টিং দেখবেন, অ্যানালাইটিক্স দেখবেন, যেটা কি হলো আজকে, কতটা বেচা বিক্রি হলো, এটার একটা ডেটা আপনি দেখতে পারবেন, অ্যানালাইজ করতে পারবেন, কোনটা বিক্রি হচ্ছে, কোনটা বিক্রি হচ্ছে না, কোনটা এরকম জাস্ট বিক্রি কি বাড়লো, বিক্রি কমলো, এই সমস্ত জিনিসগুলো আপনার অ্যানালাইটিক্সের মাধ্যমে এবং আলটিমেটলি রিপোর্টিং এর মাধ্যমে আপনি আপডেটেড জিনিস জানতে পারছেন। তারপর সিকিউরিটি কমপ্লায়েন্সের কথা আগে বলেছি, কিন্তু এই সিকিউরিটিগুলো আপনার ভেরি ইম্পর্টেন্ট। একটা ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার এসএসএল সার্টিফিকেশন লাগবে, যেটা এনক্রিপ্ট করবে, ইউজার ডাটাগুলো এনক্রিপ্ট করে রাখবে আহ, যখন এটা করবে। তারপর পিসিআই কমপ্লেন্স, এটার কাজ করে কি আপনার সিকিউর পেমেন্ট হ্যান্ডলিং করে এটা। তারপর আছে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটাকে বলে 2FA। হ্যাঁ, এটা এনহ্যান্স করবে, সিকিউরিটি এনহ্যান্স করবে ফর ইউজার্স। এরপর আসুন আমরা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা অপশনাল। এটা এই সবগুলোই আপনার সবকিছুই কন্টেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে বিভিন্নভাবে, আলাদাভাবে আপনি যদি কন্টেন্ট ম্যানেজমেন্ট করতে চান সেক্ষেত্রে সেই অপশনগুলো থাকবে। তারপর আপনার এটার সাথে একটা লিঙ্ক ব্লগ থাকতে পারে, যেখানে আপনার নতুন কোনো জিনিস আসলো সেটা আহ, লেখার জন্য বা একটা প্রোডাক্টের ডিটেলসটা লেখার জন্য সেই ব্লগটা কাজ করতে পারে। সেক্ষেত্রে আপনি ওয়ার্ড প্রেস প্লাগ ইন দিতে পারেন, স্ট্যাপি দিতে পারেন। আহ, এই জিনিসগুলো দিলে আপনার একটা প্রোডাক্টের, নিউ প্রোডাক্টের জিনিস ডিটেলসটা ওখানে আপনারা আপডেট করতে পারেন। হুম। তারপর আহ, এরপর আছে আপনার মার্কেটিং, এসইও, যেটা আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কারণ আপনি তো এইটা যে করলেন, এই যে আপনার স্টোরটা সাজালেন, এটা তো এখন পিপলদের কাছে পৌঁছতে হবে, সেটার জন্য মার্কেটিং এর দরকার আছে। মানে ডিজিটাল প্রমোশন বা এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের নানা ধরনের সিস্টেম আছে, আহ, যেগুলো আপনি গুগল সার্চ ব্যবহার করতে পারেন। এরকম নানাভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে জনগণের কাছে আপনি এটা বা ক্রেতার কাছে এটা পৌঁছতে পারে অনলাইনে ডিজিটালি। তারপর সেক্ষেত্রে আপনি ইমেল মার্কেটিং করতে পারেন, নিউজ লেটার অপশন ব্যবহার করতে পারেন। যারা অলরেডি আপনার এটা সাবস্ক্রাইব করেছে এবং তাদের কাছে ধরেন প্রতিটা প্রোডাক্টের আপডেট নিউজ লেটারের মাধ্যমে তার ইনবক্স হইতে পারে, তার ইমেল বা জিমেল হোয়াট এভার। তারপর সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন করতে পারেন। তাতে এইগুলো হবে কি, আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার এই ওয়েবসাইটগুলো ছড়িয়ে পড়বে, কি আপনি কি বিক্রি করছেন, কোন ধরনের প্রোডাক্ট বিক্রি করছেন, এটা কেমন, সাইটটা কেমন, এগুলো মানুষ নানাভাবে সোশ্যাল মিডিয়াতে আরো এটা প্রমোট করবে। তাদের নিজেদের স্বার্থেই এটা অনেক সময় প্রমোটেড হয়ে যায়, ন্যাচারাল প্রমোট মানে ডিজিটালি। তারপর আপনার এই জিনিসগুলো করতে গেলে আপনার আহ, যেমন ফ্রন্ট এন্ডটা যদি আপনি ডেভেলপ করতে চান, সেক্ষেত্রে রিয়াক্ট, তারপর নেক্সট জেএস, হ্যাঁ, তারপর ভিউ, এগুলো অ্যাঙ্গুলার, এগুলো ব্যবহার করতে পারেন। আর ব্যাক এন্ডে আপনি যখন কাজ করবেন বা ডিজাইন করবেন বা ডেটাবেজের ডিজাইন করবেন, তখন ডিজাঙ্গো, রুবি, রুবি অন রেল, হ্যাঁ, লারাভেল, এগুলো ইউজ করতে পারেন। তারপর তো এসকিউএল আছেই ডেটাবেজের জন্য, এবং মঙ্গোডিবির জন্য ফায়ারবেজের মাধ্যমে আপনি করতে পারেন। তারপর এখন হচ্ছে আপনার এই সাইটটা তো আপনি বানালেন চমৎকার করে, এখন হোস্টিং এর প্রশ্ন আছে, মানে এটা কোথায় থাকবে, এটা কোথায় অবস্থান করবে। তো এরকম আপনি হোস্টিং করতে পারেন, AWS আছে, ভার্টসেল আছে, নেটিভ আছে, হ্যাঁ, ডিজিটাল ওশন আছে, এরা, তারপর হোস্টিঙ্গার আছে, অনেক ইয়েটি আছে, সেখানে আপনি করতে পারেন, হোস্ট হোস্ট করতে পারেন এটা। সেখান থেকে আপনার এটা সার্ভ সার্ভ করবে আহ, আপনার ক্লায়েন্টদের, ইয়ে যারা এটাকে ব্রাউজ করতে চায়, প্রোডাক্ট দেখতে চায়, বাই করতে চায়, সবকিছু এখান থেকেই সার্ভ হবে। তারপর আপনার এই যে ভার্সন কন্ট্রোল যদি করতে হয়, সেক্ষেত্রে আপনাকে গিটহাবের হেল্প নেওয়া যায়, গিট ল্যাবের হেল্প নেওয়া যায়। তো এগুলো আজকে এই কম্পোনেন্টগুলো, এই জিনিসগুলো আপনার স্টোর
একটা ডিজিটাল স্টোর বিল্ড করার ক্ষেত্রে লাগবে, এবং একজন এক্সপার্টিস যদি আপনার সাথে থাকে, আম, সে বলে দিতে পারবে একটা কি ধরনের টেমপ্লেট আপনি তৈরি করবেন, সেই টেমপ্লেটের মধ্যে এই জিনিসগুলোকে কিভাবে সেট করে সুন্দরভাবে একটা ইউনিক টেমপ্লেট তৈরি করা, যাতে করে কারো কপি পেস্ট টেমপ্লেট না হয়, যেটা পরবর্তীতে হয়তো দেখা যাচ্ছে কপি পেস্ট করলেন, কেউ বন্ধ করে দিল সেই যাদেরটা আপনার কপি পেস্ট করলেন। তো একটা ইউনিক আপনার ওয়েব স্ট্যান্ড অ্যালোন এবং সম্পূর্ণ র কোড থেকে যদি তৈরি করেন, সেটা অনেক ক্ষেত্রে আপনার ভালো হবে এবং এরর মুক্ত থাকবে, এবং এভাবে আপনার একটা ভালো স্টোর ডিজাইন করতে পারেন। তো আমার আমার সাজেশন হলো, অলওয়েজ আপনি এক্সপার্টিসদের সাহায্য নেবেন, তাহলে এই স্টোর বিল্ড আপের জন্য, এই ডিজিটাল স্টোর বিল্ড আপের ক্ষেত্রে অনেক সহজ হবে আপনার জন্য, এবং আপনি সুন্দরভাবে এই স্টোরটাকে চালাতে পারবেন। তো আশা করি একটা এন্টারপ্রিনার হিসেবে এই জিনিসগুলো আপনি কনসিডারেশনে আনবেন, এবং সেক্ষেত্রে আপনি অবশ্যই মনে রাখবেন যে একটা স্টোর যেভাবে প্রতিদিন আপনার এটাকে সার্ভিস দেওয়ার দরকার আছে, প্রতিদিন লক্ষ্য রাখবেন, সেই এটাকে নজর দিতে হবে, তাইলে এই স্টোরে আপনার মাধ্যমে আপনি আহ, অনেক টাকা ইনকাম করার সম্ভাবনা আছে। আজকে এ পর্যন্তই। তা আপনারা দয়া করে যদি ভালো লাগে যে আমার এই ইনফরমেশনগুলো আপনাদেরকে হেল্প করছে, তাহলে ডেফিনেটলি এই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, এবং অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।